রাজধানী মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্টের এক প্রাইভেট কার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন গাড়ির চালক জাকির এবং তার এলাকার পরিচিত মিজান। মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে নোয়াখালী থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার রোববার ভোরে বেসমেন্টে আসে। গাড়িতে আসেন মালিক সৌরভ, চালক জাকির ও চালকের পরিচিত মিজান। গাড়ির মালিক চলে যাওয়ার পর থেকে যান ওই দুজন। সোমবার বেলা 11টার দিকে দীর্ঘ সময় পার্কিংয়ের কারণে নিরাপত্তা কর্মী গাড়িতে নক করার পরও যখন সারা শব্দ পাচ্ছিলেন না, তখন খবর দেয়া হয় পুলিশকে। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি। সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে দুজন লোক শুয়ে আছে। তো বলতেছে এরা শুয়ে আছে কেন? হ্যাঁ, গাড়ির ভিতরে শুয়ে আছে। তখন উনি ডাক দিল, কেউ শুনতেছে না। পরে উনি কর্তৃপক্ষকে জানালো। গাড়ির লক ভেঙে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাব। যে পেশেন্ট ভর্তি ছিল এখানে জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিয়েছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আমরা যাবো না, আপনারা চলে, যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। তো এই জন্য এই মাঝখানে এই অবস্থা হয়েছে আর কি। তো এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, দুইটা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। প্রচণ্ড গরমে মৃত্যু নাকি ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।